আরো অসুখ বিসুখ আলহামদুলিল্লাহ এনার উপর আমরা যে দিনগুলো ছিল যে কয় তারিখে আসছিলেন 12 তারিখে যে আমরা ওনার উপর ভাগ দিয়ে যে দিনগুলো হত্যা করেছি শেষ করে দিয়েছি আলহামদুলিল্লাহ। এখন উনি অনেকটাই সুস্থ। আজকে চেক দেওয়ার কথা ছিল, উনি আবার আসছে, আজকে চেক দিয়ে দিচ্ছি। পরবর্তী আমরা রোগীর সঙ্গেও কথা বলবো ইনশাল্লাহ, দেখি এখন কি অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ ওনার বাড়ির আশপাশ জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আবার ঘুরে দেখে চলে আসলাম, আর ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ। উনি 100%-এর ভেতরে 80% চলে এসেছে উস্তাদ। শেফা দান করেছে উস্তাদ। ইনশাআল্লাহ উস্তাদ আমরা দোয়া করি উনি যেন দ্রুত সুস্থ দিকে চলে আসে। ওনার শারীরিক আমরা বান পেয়েছি 1 থেকে 3টা উস্তাদ। 3টা বান থাকাকালীনে কি কি সমস্যা হয়েছে আপনাকে একটু তথ্য দিচ্ছি। ওনার একটু স্মরণ শক্তি একটু কম ছিল উস্তাদ। স্মরণ শক্তি একটু কম ছিল এই 3টা বান থাকার কারণে। আর ওনার শারীরিক একটু দুর্বল অবস্থান ছিল, আর ওনার চলার গতিতে একটু কষ্ট হয়েছে উস্তাদ। এই 3টা কাজ হয়েছে 3টা বান থাকার কারণে উস্তাদ। আমরা ইনশাআল্লাহ উস্তাদ সম্পূর্ণ বন্ধ করে দিয়ে আসলাম। আর উনি যে বাস্তুটা অর্থাৎ যে বাড়িটাতে থাকতেছে, যে ঘরটাতে থাকতেছে উস্তাদ, এই ঘরটা আপনাকে বন্ধ করে দিতে হবে উস্তাদ। কেননা উস্তাদ আমরা যখন বন্ধ করে দিয়ে আসি উস্তাদ, এটা তৎক্ষণাৎ সমস্ত কিছুদিন ভালো থাকে উস্তাদ। আর আপনি যদি সমস্ত আপনার নিয়ম শৃঙ্খলা দিয়ে বাস্তুটা অর্থাৎ বাড়িটা ঘরটা বন্ধ করে দিন উস্তাদ, তাহলে এটা সম্পূর্ণ আকারে নিরাপদ হবে ইনশাআল্লাহ উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? আপনার যত দ্রুত করবো সম্ভব আপনি বাস্তুটা বন্ধ করে দেবেন ইনশাআল্লাহ উস্তাদ। ইনশাআল্লাহ। আর যে নিয়মগুলো আছে আগের নিয়মটাই চলবে? চলবে উস্তাদ, আগেরটাই চলবে ইনশাআল্লাহ। আগের চেয়ে আপনি এখন কি রকম? মানে কি আমার এই ফলগুলো না এগুলো ব্যথা করে, মানে গাঁটারে এটা একটু কমছে বুঝছেন, মানে হাতগুলো আর মাথা বলছিল মাথার মধ্যে কিরকম জানি লাগবে, মানে কিরকম জানি লাগবে মাথার স্থিরতা বেশি ছিল। এখন কি অবস্থা আপনার? যখন আমরা চিকিৎসা দিছি তারপর হাতে এখন কি অবস্থা? কমছে না ওই রকমই আছে না বেশি হচ্ছে? কিন্তু আমার স্বামীর বিকেলে আমি দেখাতে পারি ইনশাআল্লাহ ওটাও হবে। আপনাকে যেটা বলা হয়েছে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ সুস্থ হয়ে আসবেন। যেহেতু সুস্থ হয়েছেন, আগের থেকে কত আপনার ধারণা 100-এর মধ্যে কত পার্সেন্টের দিকে আপনি সুস্থ ধারণা? অর্ধেক না আরো তার কম সুস্থ? আমার আমি মানে যেরকমই আমি তো আগে কম পাচ্ছি। এখানে আসেন ভাই। আপনার কি হয় এখন? চিকিৎসা নেওয়ার পর আপনার ওয়াইফের কি অবস্থা? অনেক ভালো। আশা করি ইনশাল্লাহ বাকিটাও সমস্যার সমাধান হয়ে যাবে, কোনো কারণ নেই ইনশাল্লাহ। আর হচ্ছে আপনি আসছিলেন কোন জায়গা থেকে? গাজীপুরে? তো গাজীপুরে আসছেন কোন জায়গা থেকে আসছেন? নারায়ণগঞ্জ। আপনার অরিজিনাল বাড়ি কোথায়? ঠিক আছে ইনশাল্লাহ। দর্শক আপনারা দেখলেন ইনশাল্লাহ, দোয়া করেন আপনারা সবাই। যে রুগীটা দেখছিলাম খেলাছে ওই যে নাহিয়ান, জি ও তো আছে হচ্ছে কাস্টম হাউস ICD কমলাপুর। এটা একটু দেখো তো কি অবস্থা। ভয় বলতে কিছু না, কেউ কলকাতা মনে হয় না, মানে কোনোটাই না, ওরটাই না, মানে আলহামদুলিল্লাহ। আপনাকে তো ওই দিনে বললাম ওস্তাদ একটু সময় লাগবে, 1 থেকে 41 দিন একটু সময় লাগবে। 41 দিন না?
তো ঠিক আছে ইনশাল্লাহ, যেন 41 দিনের মধ্যে হয়ে যায় ইনশাআল্লাহ। নাম হচ্ছে সেলিম শেখ, বয়স হচ্ছে 32 বছর, আর নাম হচ্ছে মুজাফফর। উনি থাকে সৌদি আরব। এর আগে যে দেখছিলাম স্বামী স্ত্রীর মিল মহব্বত সম্পর্কে, মানে এটা কতটুকু কি হলো, তো অনেক আগে দেখা 7-8 মাস আগে অনেক চেক দাও তো দেখি। আচ্ছা দেখতে দেখতে এটা কি বিচ্ছিন্ন হয়েছে না ওই অবস্থায় আছে নাকি কোনো পজিশন আছে? এত লম্বা সময় কি করে টিকে থাকবে। টিকে থাকবো উস্তাদ? এত লম্বা সময় এটা আবারও নতুন করে কাজ করতে হবে উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? জি জি। এটা কি কি করা লাগে একটু করে দিও। নিয়ম তো ওনারা বস্তু জায়গায় পুরো করতে পারবে না উস্তাদ। আমাদেরকে করতে হবে উস্তাদ। জি ঠিক আছে, করে দিও। করবো উস্তাদ? জি 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 ইনশাআল্লাহ উস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ, বিদায় নেন আমাদের সাথে। একটা আছে বলে আচ্ছা উস্তাদ। ও দাঁড়াও, আর দাঁড়াও, কি না নাম কি নামটা গুলো ইসমাইল কি না না আরেকজন হয় ঠিকানা নাম আর এর মেয়ের নাম হচ্ছে ইসরাত, 18 বছর বয়স। নাম হচ্ছে ইসরাত, আর বয়স কত? 18 বছর। 18 বছর। পিতার নাম হচ্ছে ইসমাইল। ইসমাইল। গ্রাম হচ্ছে উত্তর খাদামিয়া, চাঁদপুর। একটু সময় নিয়ে আলহামদুলিল্লাহ উস্তাদ। ওনার বাড়ির আশপাশ জমির পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম। আর আপনি যে নাম দিয়েছেন ওনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। এটা হচ্ছে ওনার সঙ্গে বহুদিন যাবত যে খবির জেন আছেন উস্তাদ, এই খবির জেন সর্বস্ত তার সব সময় উপর প্রভাব করতেছে। কথা বুঝতে পেরেছি উস্তাদ? জি জি। কখনো শৃঙ্খলা অবস্থান হচ্ছে, কখনো দেখা যাচ্ছে আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, বিভিন্ন রকমের সিমটম অবস্থান হচ্ছে উস্তাদ। তাদের পাশের প্রভাব থেকে ওনাকে প্রায় অনেকদিন যাবত থেকে এই খবির জেন অ্যাডাস করতেছে উস্তাদ। এই খবির জেনের কিন্তু কাজ হচ্ছে মেয়েদের প্রভাব থেকে তাদের দূরে ফারক করা উস্তাদ। আর সরাসরি নিয়ে আসতে হবে। সরাসরি নিয়ে আসলে আমরা দ্বিতীয়ত সমস্ত কার্যকলাপটা সম্পূর্ণ চালাতে পারবো ইনশাআল্লাহ উস্তাদ। এখন চাপ প্রয়োগ করা যাচ্ছে না উস্তাদ, কেননা উস্তাদ দূর দূরান্ত থেকে চাপ প্রয়োগ অবস্থান করলে অথবা একটু কষ্ট পেতে পারে উস্তাদ। যার ক্ষেত্রে আমরা যে ঢাকায় পেয়েছি উস্তাদ, ওনার উপরে কিন্তু খবিজিনের আক্রোশ প্রভাব অবস্থান আছে উস্তাদ। আপনাকে একটু তথ্য দিচ্ছি উস্তাদ। তাদের বাস্তব একটু উত্তর পূব কন্যার পরিণত সংলগ্ন অবস্থান থেকে একটা মসজিদ প্রভাব থেকে একটু দূর প্রভাব একটা ডোবা লিপ্ত সংলগ্ন আডাস প্রভাব অবস্থান আছে, সঙ্গে একটা আম গাছ লিপ্ত সংলগ্ন আডাস আছে। বুঝতে পেরেছি উস্তাদ? এটা অনেক রকমের পুরানা লিপ্ত সংলগ্ন আডাস অবস্থান থাকার ক্ষেত্রে উস্তাদ, এই পুরানা অনেক একটা আডাস প্রভাব থাকার ক্ষেত্রে যাতায়াতের ক্ষেত্রে ওনাকে কিন্তু প্রভাবটা করেছে উস্তাদ। দেখো অনেকদিন যাবত থেকে ওনাকে একটা খান প্রভাব আমরা দেখতে পাচ্ছি উস্তাদ। কথা বুঝতে পেরেছি উস্তাদ? ওনার বাড়ির যে কোন সাইড বললে? পূর্ব ভাগে মনে হয় যে একটা মসজিদ আছে, মসজিদের বাড়ির দক্ষিণ পাশে মসজিদ। হ্যাঁ, তো একটা ডোবা জায়গা আছে উত্তর দক্ষিণে উস্তাদ। উত্তর দক্ষিণে ডোবা মানে বিলটি পানি টানি থাকে আছে। ওখানে একটা আম গাছ আছে, পশ্চিম পাশে আছে একটা আম গাছ আছে। হ্যাঁ, ওই আম গাছের ওখান থেকে আক্রমণটা হচ্ছে। নাম হচ্ছে মিনা। বয়স কত? বয়স 26 বছর। মিনা গেল। বাপুর নাম কি? আবু তাহের। একটা চেক দাও তো। আচ্ছা কথা বুঝছেন এখন? ইনশাআল্লাহ ঘরটা বন্ধ হচ্ছে।
সময় লাগবে। আলহামদুলিল্লাহ জি, আলহামদুলিল্লাহ। সম্পূর্ণ ঘুরে দেখে চলে আসলাম, আপার পা থেকে মাথা পর্যন্ত ঘুরে দেখে চলে আসলাম। আপা তো সম্পূর্ণ ঝকঝকা অবস্থানে আছে উস্তাদ, কোনো রকমের শৃঙ্খলা নেই। এদেরকে একটু চেষ্টা করতে হবে উস্তাদ। আল্লাহ পাক যে জায়গায় রিজিক রেখেছে ওই জায়গা হবে উস্তাদ, একটু চেষ্টা করতে হবে উস্তাদ। ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা উস্তাদ, ঠিক আছে, চলে যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম। যেটা কইছেন উনি জমজমান কি উনি অনেক সুন্দর আছে, চলাফেরা সব ঠিক আছে, আপনাদের কি কষ্ট হচ্ছে? দেখি আপনাদের ওই যে আম গাছের কথা বললো টোবার ওখানে, এই কথা কি সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সব ঠিক আছে। যে আম গাছের টোবা ওখানে আমরা কেমনে জানি? আমরা কি গেছিলাম? আপনারা জানেন বিদায় তো আমরা আল্লাহ আমরা এই শক্তি দিয়ে দিতে আপনারা জানেন। ঠিক আছে দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন। উনি ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর ঠেটালিয়া, ওখান থেকে উনি আসছে। আরো একটা রোগীর যে তথ্যগুলো দিলাম, ইনশাল্লাহ তথ্যগুলো যা বললো ইনশাল্লাহ মিলছে। উনি আসলে আমরা ওনাকে চিকিৎসা দেবো। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।